একা থাকলে ভালো থাকবেন কিনা জানি না, তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই ভালো থাকবেন। মিথ্যে কথা বললে চালাক হওয়া যায়, তবে কখনোই মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে। যারা বলে পাশে থাকব, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে। আপনার খারাপ সময়ে কাউকে সম্মান দিলে সে সেটাকে দুর্বলতা ভাববে। তাই চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেলো না। জীবনে যতই ঝামেলা আসুক, চিন্তা করলে তা বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে, আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয়, কারণ এখানে অন্যকে খুশি রাখতে প্রতিনিয়ত মিথ্যা বলে যেতে হয়। কারো কাছ থেকে বেশি কিছু আশা করো না, কারণ বেশি আশা করার ফলেও কখনোই ভালো হয় না। আঘাত যত তীব্র হয়, ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটা ততটাই প্রবণ হয়। রাগ, অভিমান, অভিযোগ এই তিনটি কথা লুকিয়ে থাকে এই একটি শব্দে, তাহলে অধিকার। আর যেখানে অধিকারটাই থাকে না, সেখানে এই কথাগুলো বড্ড বেশি বেমানান হয়। চাঁদের গায়ে কলঙ্ক লাগলেও চাঁদ কখনোই জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে না। প্রয়োজন শেষ হয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে, তবে মায়ের বিকল্প শুধু মাকে ছাড়া আর কাউকেই খুঁজে পাবে না। কোনো কিছুতেই আপনি যদি সফল হন, দেখবেন অনেকেই তার অংশীদার হবে, আর যদি ব্যর্থ হন, তখন দেখবেন সকল দায়ভার আপনার একার। টাকা থাকলে সব কিছুই সম্ভব। সত্যটাকে মিথ্যা করা যায়, আবার মিথ্যাকে সত্য করা যায়। একটি বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয়, কিন্তু একটি গাছ ভেঙে পড়লে জোরে শব্দ হয়। ধ্বংসের শব্দ আছে, কিন্তু সৃষ্টির শব্দ নেই। তাই নিঃশব্দে বেড়ে ওঠে, সবাইকে চমকে দাও। প্রতিটা মানুষের দুটি রূপ আছে, একটা বাহিরের আর একটা ভিতরের। মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না। আর ছেলেদের কান্না খুবই দুঃখের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না। সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায়। আজকে যতটা ভরসা ছিল, কালকে যেন ঠিক ততটাই হয়। কবি বলেছেন, আগে ধনী হও, তারপর প্রেম করবে, কারণ পকেটে টাকা না থাকলে পবিত্র ভালোবাসাও টিকে না। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীন বলে না, একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকেই চরিত্রহীন বলে। ছেলেদের মন খারাপ হয় মূলত তিনটে কারণে। নাম্বার 1, তার পকেটে যখন টাকা থাকে না। নাম্বার 2, তার মা বাবা যখন খুব অসুস্থ থাকে। নাম্বার 3, তার ভালোবাসার মানুষ যখন জীবন থেকে হারিয়ে যায়। সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকার নয়, সম্পর্ক এমন হোক যেন কাছে না থাকলেও পাশে থাকার অনুভূতিটা হয়। এই তিনটি জিনিস সবার সমান হয় না। রূপ, অভাব, ভাগ্য। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যিকে সত্যি, মিথ্যাকে মিথ্যা বলার সাহস থাকলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক কমে যায়। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা। জীবনে একটা নিয়ম রাখো, সোজা কথা বলা, সত্য কথা বলো, আর যা বলার মুখের উপর বলো। তাহলে যে আপন সে বুঝে যাবে, আর যে আপন হওয়ার অভিনয় করে সে দূরে চলে যাবে। কারো কথায় নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও না, কারণ মানুষের চাহিদা একটার পর একটা হতেই থাকে, কমে আর না। গুরুত্ব দিলে প্রয়োজন মনে করে না, আর না দিলে অভিযোগের শেষ হয় না। প্রথম দেখাই বা প্রথম আলাপে কখনোই মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাহিরের রূপটা প্রকাশ করে, ভেতরের টানা। মাঝে মাঝে নিজের নামে এমন কিছু কথা শুনি যা আমি নিজেও জানি না। জীবনের সব কিছু করবি,
কিন্তু যে ধোঁকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনোই স্বভাবের পরিবর্তন করতে পারে না। আমি ব্যবহার দেখে সম্মান করি, বয়স দেখে নয়। ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী, মেয়েটা ভালো মানে পুরো পরিবারটাই সুখী। যারা নিজে শান্ত না, নিজেকে দিতে শেখে, তারাই শেষ পর্যন্ত টিকে থাকে। চিন্তা ভাবনা ভালো হওয়া দরকার, কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায়, কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না। যদি সহজে কাউকে পাত্তা দাও, সে তোমায় সস্তা ভাববে। যদি সহজেই কাউকে গুরুত্ব দাও, তাহলে সে অবহেলা করবে। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারবে না। একটা মানুষকে চেনার জন্যে পুরো পৃথিবীটাও খুবই ছোট। অভিজ্ঞতা থেকে বলছি, সকলকে ভালো রাখতে গেলে নিজেকে কখনোই ভালো রাখতে পারবেন না। সবার প্রথমে নিজেকে ভালো রাখতে শেখো, তবে সকলকে ভালো রাখতে পারবে। যাকে ভালোবাসেন তাকে নিয়ে বেশি ভাবতে যাবেন না, কারণ সে আপনাকে নিয়ে তত ভাবে না। বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে, অথবা কারো উপর রাগ করেই নিজের পুরো দিনটা নষ্ট করো না। মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে, ততই তাড়াতাড়ি সুখী হতে পারে। বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের সাথে মিশে না যারা অহংকারী এবং তর্কপ্রবল মানুষ। জন্মেই মানুষের আসল পরিচয় নয়, মানুষের আসল পরিচয় মানুষের কর্মী। মনে রাখবেন, যে একবার হাঁটতে শুরু করে সে কখনোই পিছিয়ে থাকতে পারে না। তুমি পারবে না বদলাতে তোমার সম্বন্ধে লোকের ধারণাকে, বরং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। আগে যখন মানুষ মাটির ঘরে বসবাস করত, তখন মানুষগুলো ছিল একদম মাটির মানুষ। কিন্তু যখন থেকে মানুষ পাকা বাড়িতে থাকা শুরু করলো, তখন থেকে মানুষের মনটাও যেন অহংকারে ভরে গেল। ভালোবাসা চিরদিন বেঁচে থাকে, কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, কখনো স্মৃতি হয়ে, কখনো আবার কারো চোখের জল হয়ে। যে রাগ আর অভিমানের পার্থক্যটাই বোঝে না, সে ভালোবাসা বুঝবে কীভাবে? ধনী মানেই সম্মানিত নয়, দরিদ্র মানেই অপমানিত নয়। সব কিছুই সৃষ্টিকর্তার পরীক্ষা। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের জন্য প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। কিছু মানুষের ব্যথা এতটাই কষ্ট দেয় যে সেই ব্যথা সহজে প্রকাশ করতে পারে না। হাসি মুখে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তুমি যতটা চুপ থাকবে, ততটাই তোমার সম্মান বেঁচে থাকবে। যদি তুমি সহ্য করতে না পারো, তাহলেই তুমি খারাপ। আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়ে, জানবে সে তোমাকে ভালোবাসে। নিজেকে পাল্টানোর সবচেয়ে বড় পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। কাউকে পাওয়ার আশায় নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করো না। ক্যারিয়ারের দিকে মন দাও। যে কপালে আছে সে ঠিক সময়ে জীবনে চলে আসবে। মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়। এটা কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। খুব ভালোবাসি তোমায়, তার মানে এটা নয় যে তোমাকে না পেলে আমি মরে যাব। মরে তো যাব না, কিন্তু মনের ভেতর একটা আফসোস সারা জীবন থেকে যাবে, যা কোনোদিনও কেউ দূর করতে পারবে না। কথায় আছে, যেখানে মেপে মেপে কথা হয় সেখানে হয়তো প্রেম বা বন্ধুত্ব কিছুই হয় না। তুমি কি জানো কষ্ট কি? আমি বলছি, হৃদয় উজাড় করে কাউকে ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামেই হচ্ছে কষ্ট। ভদ্র ভাষায় বলি, তার মানে এই নয় যে আমি প্রতিবাদ জানি না। আসলে যাত্রার সাথে তর্ক করার মানসিকতা নেই। বলেই চুপ থাকি, ব্যাস এতটুকুই। মাঝে মাঝে মনে হয়, যদি তোমার মতো এত নিষ্ঠুর হতে পারতাম, তাহলে তোমাকে ভালোবেসে এত বেশি কষ্ট পেতাম না। মানুষ জীবনে 6 বার হেরে যায়। নাম্বার 1, টাকার কাছে।
নাম্বার 2 ভালোবাসার কাছে। নাম্বার 3 সময়ের কাছে। নাম্বার 4 বিবেকের কাছে। নাম্বার 5 বন্ধুত্বর কাছে। আর নাম্বার 6 অবশেষে মৃত্যুর কাছে। যারা বংশগত ধনী তারা কখনোই ফুটানি কিংবা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তো তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে, কি করবে দিশে পায় না। হেরে যেতে চাই না আমি, তবু হেরে যাচ্ছি রোজ। এই শহরে থেকেও আমরা কেউ কারো রাখি না খোঁজ। ভাগ্যবান তারা হয় না যারা সবসময় ভালো কিছু পায়। ভাগ্যশীল শুধুমাত্র তারাই হয় যারা যা কিছুই পায় নিজের চেষ্টায় সেটাকে ভালো বানিয়ে নেয়। জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না, কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনোই আপনার হবে না। আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দেবে না। আশা হলো এমন একটা জিনিস মানুষকে অর্জনের দিকে নিয়ে যায়। আশার আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে সমালোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার কাছে আলোচনা করে মেটানো যায়? যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাবার ব্যবস্থা হয়ে যাবে। যে মানুষটার কাছে আমরা মূল্যহীন সেই মানুষটাকে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকি। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সেই অল্প জিনিসটাও থাকে না। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যা শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছে মা, যিনি মুখে বলার আগে মনের কথা বুঝে নেয়। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো, বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব সুখে আছো। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। একজন মানুষ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন তখন তিনি ৫৭ ইউনিট ব্যথা সহ্য করে। এই ব্যথা শরীরের ২০টা হাড় একসাথে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও বেশি। কতটা কষ্ট সহ্য করে মা তার সন্তানকে জন্ম দেন। শ্রদ্ধা জানাই তোমার এই আত্মবলিদান মা। জীবনে কখনো কারো উপর নির্ভর করো না, কারণ প্রত্যেককে একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। মূর্খের কথার জবাব না দেওয়াটাই তার জন্য উত্তম জবাব। কর্ম হচ্ছে ফলবান বৃক্ষের মতো। এই বৃক্ষের ফল মানুষ এপারও পায়, এপারও খায়, ওপারও খায়। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনি তোমার শত্রু হয়ে যাবে। মানুষ অপেক্ষা করে সুন্দর একটা ভবিষ্যতের জন্যে, আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্যে। মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতায় থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। এত রাগ অভিমান ইগো দিয়ে কি হবে? নিঃশ্বাস থেমে গেলেই শেষ। একজন খেলনা বিক্রেতা এই বলে খেলনা বিক্রি করছে, আপনার সন্তান খেললে আমার সন্তান খেতে পাবে। ভালো থাকুক প্রতিটি বাবা। সাথে আঘাত লাগলে এই দুনিয়ায় মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। সততা এমন একটা জিনিস যা আপনি কখনোই কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই সত্য। কিছু মানুষকে ৯৯ দিন উপকার করার পরেও যদি একদিন না করতে পারো তাহলে সেই ওই একদিনটাই মনে রাখবে।
আগে 99 দিনের কথা ভুলে যাবে। এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। টাকা তোমাকে অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। মনে রেখো, বিনামূল্যে কেউ কখনো কাজ করে না, অবশেষে কোনো না কোনোভাবে মূল্য পেয়ে থাকে। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু। হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দিবে, সবাইকে খুশি করে চলে, নিজেকেই সে সবচেয়ে অসুখী রাখে। চক্ষু অন্ধ ব্যক্তিকে পথ দেখানো তবু অনেকটা সহজ, কিন্তু বিবেক অন্ধ ব্যক্তিকে পথ দেখানো অতিশয় কঠিন। আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল হবে, তোমার বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করো, এটাই প্রকৃত বন্ধু। অন্যের উপদেশ শুনতে অসহ্য লাগার নামেই অহংকার। যাকে ভালোবাসো তার কাছে নয়, যে তোমাকে ভালোবাসে তার কাছে যাও। সফল না হলেও সুখী হবে। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুবই কঠিন। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায়। ভালো থাকার জন্য দায়িত্ববান, বিশ্বাসযোগ্য একটা মানুষের ভালোবাসাটাই যথেষ্ট। জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা, কষ্ট সর্বদা যন্ত্রণা নয়, কিছু সময় শিক্ষাও দেয়। প্রয়োজন ফুরলে তাকে বিরক্ত লাগবে, এটাই বাস্তবতা। হ্যাঁ, আমার হিংসা হয় তোর সাথে অন্য কাউকে দেখলে। বর্তমানে কেউ যদি বলে বিশ্বাস করো, তাহলে মনের মধ্যে কেমন যেন ভয় ঢুকে যায়। কারণ বিশ্বাস করো বলা মানুষগুলোই সবার আগে বিশ্বাসঘাতকতা করে। পরিস্থিতি অনেক সময় প্রিয় মানুষটির হাত ছেড়ে দিতে বাধ্য করে। সীমাহীন ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক একদিন সামান্য ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। এই দুনিয়াতে বিশ্বাস করার মতো মানুষের অভাব নেই, কিন্তু আমরা তাকেই ভালোবেসে ফেলি যে বিশ্বাসের যোগ্য নয়। বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়ে বেশি মূল্যবান। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না, তার সাথেই বেশি রাগারাগি হবে। তোমার দেওয়া সব কিছু অনেক যত্ন করে রাখা আছে, শুধু তোমাকেই রাখতে পারেনি। যারা সবসময় জিততে চায় তারা হয়তো জানে না কোনো কোনো বিজয় পরাজয়ের থেকেও কুৎসিত। যদি কেউ তোমাকে ছাড়া সুখী থাকে, তাহলে তাকে সুখী থাকতে দাও। ক্ষমা বারবার করো, কিন্তু বিশ্বাস একবারেই করো। ঘুম এমন একটি জিনিস যা পারে দুঃখ কষ্টগুলোকে দূরে রাখতে। 3 দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে: জন্মদিনে, মৃত্যুর দিনে, বিয়ের দিনে। বন্ধু সবাই থাকে, তবে জড়িয়ে ধরে কান্না করার মতো বন্ধু খুবই কম থাকে। কাউকে খারাপ বলার আগে ভেবে নিও তুমি নিজে কতটা খারাপ। সুখে থাকার 2টি পদ্ধতি: পরিস্থিতিকে বদলে নাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। হতে পারে আমি সবার অপ্রিয়, কিন্তু কখনোই কারো ক্ষতি চাইনি। জীবনে যত মায়া কমাতে পারবে তত ভালো থাকবে, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন।